বন্ধ করতে হবে না। আজকে 21শে মে 2025। আমাদের বাগানের সমস্ত মোটামুটি যা গোলাপ গাছ আছে, হলুদ, সাদা, লাল, মেরুন, পার্পল, এই রংটা দেখলেই আমার বেনারসি শাড়ির কথা মনে হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে পিওনি ফুল, বিশাল বড় বড় হয় এই ফুলগুলো। সারা বছরেই একবারই হয়, আর তারপরে আর জাস্ট গাছটা থাকে, আর ফুল থাকে না। সাদাটাতে অত সুন্দর গন্ধ নেই, কিন্তু গোলাপিটাতে প্রচণ্ড মিষ্টি একটা সুন্দর গন্ধ আছে। এটা আমাদের জবা গাছ, এ হবে কিছুদিন বাদে, আর একটু গরম পড়লে। এই গোলাপ গাছটায় কুড়ি ধরেছে কিন্তু এখনো ফুল ফোটেনি। এইটা একটা গোলাপি গোলাপ, আর এইটাকে বলে গ্রাউন্ড রোজ। এরকম ছোট ছোট হয়, এটাও একটা সময় আসবে এই যে এত কুড়ি ফুটেছে সমস্ত ভরে যাবে। এটা আমাদের ল্যাভেন্ডারের ওই সেই আমার বাথটাবটা, কিন্তু এবছর দেখছি ল্যাভেন্ডারের এখনো দেখা নেই। এইটা আমার এখানে যতগুলো গোলাপ আছে আমার সবথেকে পছন্দের। এই গাছটা আগের বছর প্রচুর কেটে দেওয়া হয়েছিল, একদম ঝাঁকড়া হয়ে ওই দিক অবধি চলে গেছিলো, তো হচ্ছে ধীরে ধীরে। এইটা হচ্ছে আমার তেজপাতার গাছ। এখনও আমি একবারও তেজপাতা এর থেকে নিইনি, কিন্তু বেশ ভালো একটা মিষ্টি গন্ধ আছে। আর এইদিকে এটা তো ইন্দ্রনীলের স্টাডি, এইদিকে তো ম্যাগনোলিয়া সব ঝরে গিয়ে এখন পাতা হয়েছে। এইদিকে আবার কিছু ফুল ফুটেছে। এইটা একটা গোলাপি গোলাপি ফুল হয়, এই গাছটা অনেকটা লম্বা হচ্ছে। এইখানে আর একটা গোলাপ, এটা হালকা গোলাপি। আর এই এটা ঝাড়টা আমাদের ঘর থেকে খুব সুন্দর লাগে দেখতে। এখানেও আবার দু রকমের ফুল, এই ফুলগুলোর নাম জানি না আমি, বেশ সুন্দর লাগে দেখতে। এটাও একটা গোলাপ, কুড়ি ফুটেছে কিন্তু এখনো ফুল ফোটেনি। এটা বোধহয় অরেঞ্জ রঙের গোলাপ। আর এই ফুলটা হবে, এটা আর একটু গরমকালে হয়। এইটা টবের গোলাপ, এটা আগে আমাদের সামনে থাকতো, তারপরে এটাকে পেছনে নিয়ে আসা হয়েছে, এটাকে সামনে দিয়ে দেব। আর এইটা আমাদের ক্রিসমাস ট্রি আর গণেশ ঠাকুর। এইটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ।